আজ আমি শেখাবো পুরীর খাজা। আমরা সবাই জানি সারা ভারতবর্ষ জুড়ে পুরীর খাজা খুবই বিখ্যাত। খুব সহজেই কিভাবে আপনিও বানাতে পারেন টিপস অ্যান্ড টিপস সহ আমি আপনাদেরকে শেখাবো আজ হাতে ধরে। তার জন্য আপনাদেরকে নজর রাখতে হবে আমার এই ভিডিওতে একদমই খাস্তা মুচমুচে পারফেক্ট। নমস্কার, অন্বেষা গোড়াই কুকিংয়ে আবারও একটি মজার স্বাদের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাচ্ছি পুরীর খাজা। টাইটেল এবং থাম্বনেল দেখে তো আপনারা বুঝতেই পেরে গেছেন। তো আজকে আমি চলে এসেছি আপনাদেরকে যাতে খুব সহজেই হাতে ধরে শেখাতে পারি পুরীর খাজা। তো আমরা সবার কাছেই আমাদের খুব প্রিয় ওই খাজা মিষ্টি। তো কিভাবে বানাবো চলুন তাহলে কি কি নিয়েছি দেখাই। প্রথম আমি 2 বাটি ময়দা নিলাম। একটা মেজারমেন্টে নেবেন আপনারা। 1 চিমটে লবণ দিয়ে দিলাম, খুব বেশি লবণ দেবেন না। এবার লবণটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এরপর আমি 5 টেবিল চামচের মতো সাদা তেল দিয়েছি। এর সাথে আমি 1 চামচ ঘি দিয়েছি। আপনারা চাইলে পুরোটাই ঘিয়ে বানাতে পারেন, কোনো অসুবিধে নেই, ঘি দিলে টেস্ট ভালো আসে। এবার আমি ময়দাটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। এটা যত সুন্দর মাখা হবে খাজাটাও খুব সুন্দর খাস্তা এবং মুচমুচে হবে। খুব সুন্দরভাবে এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে মেখে নিতে হবে। সুন্দর করে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি। এইভাবে আপনারাও মাখবেন, দেখবেন আপনাদেরও খুব সুন্দর হবে। এইভাবে মুঠো করবেন, যে মুঠো মতো হয়ে গেলে জানবেন যে ময়ানটা ঠিকভাবে দেওয়া হয়েছে। এরপর আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। আমি ভিডিওটা শুরু করেছিলাম আমার উনুনের রান্নাঘরে, কিন্তু হঠাৎ ইলেকট্রিসিটি চলে যাওয়ার জন্য আমি গ্যাসের ঘরে এসেছি। খুবই দুঃখিত আপনাদের কাছে। একটা এরকম ডো তৈরি করে নিচ্ছি। কেন বললাম আপনারা হয়তো ভাববেন যে শুরু করলেন রান্নাঘরে, এখানে এসে আবার ভাজবোটা, সেটা দেখাবো পরে। একটা ডো তৈরি করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে দেখুন এইখানে হাজির হয়েছি ইলেকট্রিসিটি চলে যাওয়ার জন্য। 2 বাটি চিনি নিয়েছি, যেহেতু আমি 2 বাটি ময়দা নিয়েছি সেই জন্য 2 বাটি চিনি নিয়েছি। আর সমপরিমাণ জল দেবো, তার মানে 2 বাটি জলও দেবো। এরপর 4 থেকে 5টা এলাচ আমি ফাটিয়ে জলের মধ্যে দিয়ে দেব। এবার এটা আমি ফুটতে দেব, বেশ কিছুক্ষণ এটা ফুটতে দেব। এটা দিকে ফুটতে থাক। এটা যে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 10 মিনিটের মতো, ঢাকনাটা খুলে এইরকম একটা নরম ডো তৈরি হয়েছে। এটাকে আবারও একটু মুথে নেব ভালো করে, দিয়ে লেচি করে নেব। আমরা যেরকম রুটি বানাই সেরকমই লেচি বানাবো। দেখুন সবগুলো আমার হয়ে গেছে। এবার গোল করে নিচ্ছি হাত দিয়ে। আমার সবগুলোই গোল হয়ে গেল। এইবার আমি ময়দা দিয়ে এটাকে বেলে নেব। হাত দিয়ে প্রথমে একটু বড় করে নিলাম, তারপর এটাকে বেলে নিচ্ছি। এটাকে একদমই পাতলা করে বেলতে হবে। এটা যত সুন্দর পাতলা হবে খাজার ভেতরের পার্টগুলো তত সুন্দর হবে। দেখুন একদম হাত দেখা যাচ্ছে, একবারে পাতলা কত মতো করে বেলেছি। একই রকমভাবে আমি সবগুলোই বেলে নেব। দেখুন কতটা পাতলা, চাকতিটা পুরো একদম দেখা যাচ্ছে, এত পাতলা কাপড়ের মতো। সবগুলোই একই রকমভাবে বেলে নিয়েছি। এদিকে আমার মিষ্টির রসটাও হয়ে এসেছে, এটাকে এবারে নামিয়ে নেব। আপনাদেরকে চেক করে দেখাচ্ছি, দেখুন একটা হড়হড়ে টাইপের হয়ে গেছে হাতে। এবার আমি একটু নামিয়ে নেব, হালকা চ্যাটচ্যাটেটা হবে, নামিয়ে নিতে হবে। এরপর আমি খাজাটা বানাবো কিভাবে দেখুন। একটা রুটি দিলাম, তার উপর কিছু ময়দা ছড়িয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে এইভাবে ময়দাটাকে মিলিয়ে দিলাম রুটির ওপরে। এর উপর আবারও একটা রুটি দেব, দেওয়ার পর আবারও ময়দা ছড়িয়ে দেব, হাত দিয়ে আবারও করে দেব, দিয়ে আবারও একটা রুটি দিয়ে দেব। এরপর আবারও ময়দা দিয়ে দিলাম, দিয়ে আবার একটা রুটি দিয়ে দিলাম। আমি 4টে রুটি লেয়ার করেছি, করে রুটিগুলোকে সেট করে নিয়েছি। এরপর আমি রুটিগুলোকে এইভাবে ভাঁজ ভাঁজ করে নেব। আপনারা দেখুন আপনারাও খুব সহজেই বানাতে পারবেন বাড়িতে, কারণ সামনেই রথ, আর রথযাত্রা মানেই রথের মেলাতে খাজার মিষ্টি প্রত্যেকের বাড়িতেই আসে। এরপর আমি জল নিয়েছি, এই রুটির মুখ
মুখের অংশটাতে হালকা করে জল লাগিয়ে দেব। পরপর করে তুলে আমি সব পার্টগুলোতে একই রকমভাবে জল লাগিয়ে দেব, যাতে তেলে ভাজার সময় খুলে যাতে না যায়। জল দিয়ে দিলে এটা আটকে যাবে। আমি সবগুলোই একই রকমভাবে জল দিয়ে দিলাম, দিয়ে এইভাবে মুখটাকে আটকে দিলাম। দেখুন, এরপর আমি একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে আমি এটাকে কেটে নিচ্ছি, খাজার শেপে কেটে নিচ্ছি। আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত টিপস অ্যান্ড টিপস সমেত দেখেন, খুব সহজে আমার মতো আপনিও বাড়িতে বানিয়ে বাড়ির সবাইকে রথযাত্রার দিন চমকে দিতে পারেন। তো সবগুলো আমার কাটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর লেয়ারগুলো হয়েছে। এটা কিন্তু এভাবেই থাকবে না, আমার সবগুলোই একই রকমভাবে কেটে নিয়েছি। এরপর আমি এটাকে হালকা আলতো করে বেলতে হবে, খুব বেশি ঝেঁকে বেলা চলবে না। খুব বেশি ঝেঁকে বেলে দিলে তেলে ছাড়ার পর এটা ফুলবে না। একই রকমভাবে আমি সবগুলোকেই বেলে নেব। আমি আবারও একটা বেলে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, অল্প একটু আটা দিয়ে দেখুন একই রকমভাবে আমি সবগুলোই বেলে নিলাম। আমার সবগুলো বেলা হয়ে গেছে, দেখুন কত সুন্দরভাবে একই সাইজের। এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা খুব হাই হিট করবেন না, হালকা হিট থাকবে, তার মধ্যে এই খাজাগুলোকে ছেড়ে দেব। হালকা হিট দিলে ভেতর থেকে ভাজা হবে, আর বেশি হিট হয়ে গেলে ওপরটা ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা ভাজা হবে না, তখন খাজা মিষ্টিটার মচমচে হবে না, তখন এটা নেতানো টাইপের হয়ে যাবে। আমি বেশ কিছুক্ষণ ধরে এটা ভেজে নিয়েছি উল্টে পাল্টে, কত সুন্দর ফোলা ফোলা হয়েছে দেখুন। আমার এটা হয়ে গেছে, কালারটাও কত সুন্দর হয়েছে। নামিয়ে নিলাম, আবারও একবার দিয়ে দিচ্ছি। একই রকমভাবে আমি সবগুলোই ভেজে নিলাম। এরপর আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে। পরের পর লেয়ারগুলো খুব সুন্দর বোঝা যাচ্ছে। আমরা যেরকম পুরীতে গিয়ে এই খাজা মিষ্টি আমরা কিনে নিয়ে আসি, একদম সেম সেই রকমই। আর এই রসটা যে নামিয়ে রেখেছিলাম, রসটা একটু হালকা গরম করে নিচ্ছি। হালকা গরম হয়ে যেতে খাজা মিষ্টিগুলো এক এক করে সব দিয়ে দিচ্ছি রসের মধ্যে। বেশিক্ষণ কিন্তু রসের মধ্যে রেখে দেব না, 3 থেকে 4 মিনিট রাখবো। উল্টে পাল্টে 3-4 মিনিট ধরে উল্টে পাল্টে নেবো রসের মধ্যে, তারপর এটাকে নামিয়ে নিতে হবে। দেখুন 3-4 মিনিট আমার হয়ে গেছে, রস রস সুন্দর হয়ে গেছে রসে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, কত সহজেই বাড়িতে বানিয়ে নিলাম। আপনিও যদি চেষ্টা করে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এইবার আমি খাজাটাকে ভেঙে দেখাবো আপনাদেরকে যে কতটা খাস্তা এবং মুচমুচে হয়েছে, কতটা পারফেক্ট। দেখুন রসালো এবং খুব সুন্দর, ভেতরটা এত সুন্দর হয়েছে, পাট পাট দেখুন একদমই খুলে যাচ্ছে। তো সবাইকে জানাই শুভ রথযাত্রা, সবাই ভালোভাবে রথ দেখুন সপরিবারে। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে, টাটা।